বিছানায় বসে আল্লাহর একটি নাম ৪১ বার পড়ুন। রাতের বেলা বিছানার মধ্যে বসে আল্লাহর শ্রেষ্ঠ একটি নাম যদি পড়তে পারেন, ৪১ বার পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। রিজিকের দরজা আল্লাহ প্রশস্ত করে দিবেন। আপনার সংসারে চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। এই ৪১ বার নামটি আল্লাহ পাকের নামটি যদি রাতের বেলা বিছানার মধ্যে বসে বসে যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন রিজিক দিবেন, এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আল্লাহ তাআলা সংসারের সকল অভাব অনটন দূর করে দিবেন। গায়ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার সংসার উন্নতি হবে, বিপদ দূর হয়ে যাবে। যত ধরনের সমস্যা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্যাগুলো দূর করে দিবেন। শুধু দুনিয়ার ধনী নয়, আপনি আখিরাতের ধনীও হয়ে যাবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, রাতের বেলা বিছানার মধ্যে বসে আল্লাহ পাকের সহজ একটি নাম ৪১ বার পড়ুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে সুন্দরভাবে তুলে দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই। আপনি অভাব অনটনের মধ্যে পড়ে গেলে কোরআনের কাছে আসুন, কোরআন আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিবে, আপনি ধনী হয়ে যাবেন। বিপদে পড়েছেন, আপনি কোরআনের কাছে আসুন, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। আপনি ব্যক্তিগত জীবনের সমস্যা, সাংসারিক জীবনের সমস্যা, যত সমস্যার মধ্যে পড়ে যান কোরআনের কাছে আসুন, এই কোরআন আপনাকে সমাধানের পথ বাতিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যে কোনো কারণে যদি আল্লাহকে ডাক দেই, রাতের বেলা বিছানায় বসে আল্লাহ পাকের একটি নাম পড়ে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ জবাব দেন সাথে সাথে। আল্লাহ তাআলা নিকটে আছেন। আল্লাহ কোরআনে বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে, আমি আল্লাহ সম্পর্কে আপনাকে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে, অতি নিকটেই আছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যে পরিবারের লোকেরা, যে ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনি এবং আমি আল্লাহকে ভয় করে চলে, ইবাদত বন্দেগী করে, জিকির করে, আমি আল্লাহর নামের জিকির, তাসবিহ, তালিল পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, শুনুন কথাটি আবারও বলছি। রাতের বেলা বিছানার মধ্যে বসে আল্লাহর একটি নাম শুধুমাত্র ৪১ বার যদি পড়তে পারেন,
আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন, পরিবার থেকে সব অশান্তি দূর করে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। প্রিয় মায়েরা আমার, বোনেরা আমার, ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরলাম। এবার আসুন সরাসরি আমরা আমলটা কিভাবে করব আমরা জেনে নেই। আমলটি করতে হবে এশারের নামাজ পড়ে রাতের বেলা যখন ঘুমাবেন, যে বিছানার মধ্যে আপনি ঘুমান সেই বিছানার মধ্যে বসে আমলটি করতে হবে। এশার নামাজটি অবশ্যই পড়বেন। আর যে সকল মা বোনদের পিরিয়ড হায়েস চলতেছে, আপনারা তো নামাজ পড়তে পারবেন না, শুধু আমলটি করলেই চলবে। আবার যখন সুস্থ হয়ে যাবেন তখন এশারের নামাজও পড়বেন না, আমলও করবেন। আজকে শুধু আমলটি করবেন, নামাজ পড়বেন না। আর যারা সুস্থ আছেন আমার মা বোনেরা, আপনারা এশারের নামাজ আগে পড়বেন, তারপর খাওয়া দাওয়া শেষ করে যখন রাতের বেলা বিছানার মধ্যে ঘুমান তখন ওই বিছানার মধ্যে বসে আপনি আল্লাহ পাকের নামটি পড়বেন। সর্বপ্রথম এশার নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করে আপনি এশারের নামাজ পড়বেন। এশার নামাজ যদি পড়েন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? আপনি যদি এশারের নামাজটি যদি পড়েন, অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে আপনি যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন, বাকি অর্ধেক রাতের সওয়াব পাবেন। এশা এবং ফজর পড়লে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হয় তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা ও বোনেরা, এশার নামাজ পড়া শেষ হলে খাওয়া দাওয়া শেষ করবেন। যদি আপনাদের বাথরুম টয়লেটের যদি প্রয়োজন হয়, প্রয়োজন শেষ করার পরে আপনারা আবারও কষ্ট করে সুন্দর করে ওযু করে নেবেন, সুন্দর করে ওযু করবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন নবীর তরিকা মতো ওযু করলে। এক নাম্বার, ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। তারপর আমার মা বোনেরা, আপনার পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন, অথবা যেই বিছানার মধ্যে আপনি ঘুমান সেই বিছানার মধ্যে বসে যাবেন। আর জায়নামাজ থাকলে বিছানাটার উপরে বিছিয়ে তারপরে ওই জায়নামাজের উপরে বসে যাবেন, অথবা বিছানার উপরে বসলেও কোনো সমস্যা নেই। বিছানার মধ্যে বসে এক নম্বরে যে আমলটি করবেন সেটি হলো 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। 11 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কোরআন আল্লাহ ওয়াদা করেছেন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, 1 নাম্বার হলো 11 বার ইস্তিগফার পড়লেন। 2 নাম্বার, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। 1 নাম্বার হলো 11 বার ছোট্ট ইস্তিগফারটি পড়লেন। 2 নাম্বার, দুরূদ শরীফ পড়লেন। 3 নাম্বারে, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির সব নবীরা করেছেন। এই জিকিরটি আমার মা বোনেরা 100 বার করবেন। কতবার? হাদিসে 100 বারের কথা বলা আছে। 100 বার এই জিকিরটি করলে কি হবে? 50 বৎসরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 50 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই জিকির করার সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আপনার দোয়াগুলা কবুল করে নেন এবং আপনাকে ক্ষমা করে দেন। এই শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার পরে 4 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই শ্রেষ্ঠ সুন্দর নামটি 41 বার পড়বেন। খুব মনোযোগ দিয়ে পড়বেন। 41 বার আল্লাহ তাআলার এই নামটি পড়বেন। ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ। এই নাম পড়ার যদি পড়েন 41 বার, আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। 5 নম্বরে 11 বার আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি শ্রেষ্ঠ নাম পড়বেন। সেই নামটি বড়ই চমৎকার। নবীজি বলছেন এই নাম পড়ে দোয়া করলে সব দোয়া আল্লাহ কবুল করে নেন। সেই 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 11 বার আবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে আপনারা এই নামগুলা যখন পড়বেন, প্রথম থেকে আবারও একবার বলে দেই। 1 নম্বরে 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, এটি। 2 নাম্বার 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে 100 বার যে জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে যে জিকির করবেন, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ।
প্রিয় দিনী ভাই ও বোন, 5 নম্বর আল্লাহ পাকের যেই নামটি পড়বেন সেটিও একটি শ্রেষ্ঠ নাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এবং আল্লাহ পাকের নাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই ও বোন, 6 নম্বরে আবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। তারপর আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। সবার শেষে যাদের আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি বিছানার মধ্যে বসে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।